হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা ভয়াবহ একটা চর্মরোগ। পৃথিবীতে 4000-এরও বেশি চর্মরোগ আছে, একটা থেকে আরেকটা শনাক্ত করা একটু কষ্টকর। যেমন হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা, এটা অনেকেই এটাকে কার্বাঙ্কাল মনে করে। কার্বাঙ্কালের সাথে হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা এর সাথে বহু অংশে মিল আছে, কিন্তু হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা একটু ওর থেকেও একটু ভয়াবহ, একটু আলাদা, এবং এটা জিনগত, অনেক সময় জিনগত হয়ে থাকে, বংশগত এটা হয়ে থাকে। যদিও এটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এই ব্যাকটেরিয়াটার নাম বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস অ্যাউরিয়াস। এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব, আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, ভয়াবহ একটা চর্মরোগ হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা, এই রোগটা সম্পর্কে আলোচনা করব। এই রোগটা কি দিয়ে হয়? এই রোগটা একটা জীবাণু দিয়ে হয়, জীবাণুর নাম বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস অ্যাউরিয়াস। এটা কাদের বেশি বেশি হয়ে থাকে? বিশেষ করে যাদের ইমিউনি সিস্টেমটা দুর্বল তাদের ক্ষেত্রে এটা বেশি বেশি হয়ে থাকে। শরীরের কোথায় কোথায় হয়ে থাকে? এটা শরীরের সাধারণত যেখানে যেখানে লোমকূপ থাকে সেখানে একটু বেশি বেশি হয়ে থাকে, মাথায় হয়ে থাকে, বগলের নিচে হয়ে থাকে, বুকে হয়ে থাকে, এই কুচকিতে হয়ে থাকে। দেখতে কেমন? সেম কার্বাঙ্কাল। আবার আমাকে প্রশ্ন করতে পারবেন, কার্বাঙ্কালটা কি? কার্বাঙ্কাল বহুমুখী ফোড়া, ওটা তার থেকেও বেশি, আরো বহুমুখী ফোড়া। দেখতে একটু রশির মতন পাকানো, কোথাও ঢালা কোথাও উঁচু, ঢালু উঁচু, এরকমের ভাঁজ ভাঁজ দেওয়া, ঢেউয়ের মতন। নদীর ঢেউ যেরকম ভাঁজ ভাঁজ করা, ঠিক ওই রকম একটা ভাঁজ ভাঁজ করা। থাম্বনেইলে আমি ছবিটি দিয়ে দেবো আনে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হাইড্রাডেনাইটিস সাপোরেটিভা এটা জিনগত একটা রোগ। পিতামাতার থাকলে সন্তানের হয়, ওখান থেকেই কিছু অংশ পেয়ে যায়। আবার অনেক সময় জরাকীর্ণ, মানে নোংরা জায়গাতে যদি বসবাস করে সেখান থেকেও কিন্তু এই রোগটা হতে পারে। লক্ষণ কি? ছোট ছোট গুটি গুটি বানবে, অনেক আকার, অনেক এরিয়া নিয়ে ছড়াই যাবে। কার্বাঙ্কালে ইনসিজন দিতে হয়, ওখানে ইনসিশন দিতে হয় না। ইনসিজন কথাটা ইংরেজি একটা, মেডিকেলের একটা টার্ম, বাংলা অর্থ বিপি ব্লেড দিয়ে বা চাকু দিয়ে এটাকে কেটে দেওয়া, এটার নাম ইনসিজন। তো এই ইনসিশনটা কিন্তু হাইড্রাডেনাইটিস সাপোরেটিভায় কিন্তু দেওয়ার দরকার না, অটোমেটিক্যালি এটা কিন্তু ফেটে যায়। ফেটে গিয়ে কিন্তু অত্যন্ত দুর্গন্ধ হয়, পচা দুর্গন্ধ বাহির হয়, যে কাছাকাছি মানুষ থাকলে সহ্য করতে পারবে না। এটার যে প্রয়োজনটা, এটা যদি আরেকজনের শরীরে লাগে তাহলে সেখান থেকে উনিও আক্রান্ত হতে পারে, তারও এটা হতে পারে। যার কারণে এটা হলে একটু প্রোটেকশনে থাকতে হবে, যেন আপনার শরীরের পুঁজ যেন অন্যের শরীরে গিয়ে স্পর্শ না করে। এখন এর চিকিৎসাটা কি? আগেই বলছি এটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার চিকিৎসা আছে। হ্যাঁ, আপনার চিকিৎসক এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আপনাকে লিখে দেবে, অ্যান্টিবায়োটিকটা খাবেন। বিশেষ প্রয়োজন মনে করলে
উনি একজন শল্য চিকিৎসকের কাছে পাঠাতেও পারেন। আর অ্যান্টিবায়োটিক ভালো হয়ে গেলে তো ভালোই হয়ে গেলেন। থ্যাংক ইউ অল।